তখন সুনীল বিপদ বোঝা মাত্রই গাছের উপর চড়ে বসল। সে ভাবল না যে তার বন্ধু গাছ চড়তে পারে না, তাহলে তার কি হবে। তাই ভাল্লুকটি ধীরে ধীরে জঙ্গলের মধ্যে চলে গেল। বন্ধুরা, আজকে তোমাদেরকে শোনাবো দুই বন্ধুর কাহিনী। একটি গ্রামে শ্যামল ও সুনীল নামে দুই বন্ধু বাস করত। তাদের মধ্যে খুব ভাব ছিল। তারা একদিন জঙ্গলে ঘুরতে যাবে বলে ঠিক করেছিল। সেই মতো একদিন তারা জঙ্গলে ঘুরতে বেরিয়ে গেল। এরপর সেই জঙ্গলের পথ ধরে দুই বন্ধু একসঙ্গে হাঁটতে শুরু করল। কিন্তু একটি ভাল্লুক তাদেরকে যে লক্ষ্য করছে সেটি তারা জানত না। তারা নিজেদের মতো গল্প করতে করতে হাঁটতে হাঁটতে জঙ্গলের পথ ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ তারা বুঝতে পারল যে একটি ভাল্লুক তাদের পিছু নিয়েছে। ধীরে ধীরে ভাল্লুকটি তাদের দিকে এগিয়ে আসছে এবং তারা ভয়ে জড়সড় হতে লাগল। এই দুই বন্ধুর মধ্যে সুনীল গাছে উঠতে পারত, আর শ্যামল পারত না। তখন সুনীল বিপদ বোঝা মাত্রই গাছের উপর চড়ে বসল। সে ভাবল না যে তার বন্ধু গাছ চড়তে পারে না, তাহলে তার কি হবে। আর শ্যামল তখন কোনো উপায় না পেয়ে নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে মরা মানুষের মতো মাটিতে শুয়ে পড়ল। সে তখন নিঃশ্বাস বন্ধ করে চুপ করে মাটির উপর শুয়ে রইল। সে জানত যে মরা প্রাণীকে ভাল্লুক কখনো খায় না। এরপর ভাল্লুকটি তার কাছে এলো এবং তার সারা শরীর শুকে শুকে দেখতে লাগল। তারপর ভাল্লুকটি দেখতে লাগলো যে এটি তো একটি মরা প্রাণী, আর এই মরা প্রাণী তো আমি খাবো না। তাই ভাল্লুকটি ধীরে ধীরে জঙ্গলের মধ্যে চলে গেল। তখন সুনীল গাছের উপর থেকে এই দৃশ্যটি দেখছিল। ভাল্লুকটি চলে যেতেই সে গাছ থেকে নিচে নামল। নিচে নেমে বন্ধুকে জিজ্ঞেস করল, কিরে ভাল্লুকটি তোর কানে কানে কি বলে গেল? তখন শ্যামল উত্তর করল, ভাল্লুকটি বলে গেল যে বিপদের সময় যে বন্ধুর পাশে থাকে না এবং ফেলে চলে যায়, সে কখনোই একজন প্রকৃত বন্ধু হতে পারে না। তার সঙ্গে মেলামেশা করা একদম উচিত নয়। এই কথা বলে শ্যামল একাই বাড়ি ফিরে এলো। তাহলে বন্ধুরা, নীতি কথাটি হল, বিপদের সময় যে পাশে থাকে না, যে চলে যায়, সে কিন্তু তোমার প্রকৃত বন্ধু নয়। আসল বন্ধু বিপদের সময় চেনা যায়।